নমস্কার, দিস ইজ গীতা। আগে তোমার মধ্যে কোনো একটা অভ্যাস ছিল যেটা এখন আর নেই, অথবা আগে তোমার এমন কোনো পরিস্থিতি বা সিচুয়েশন ছিল যে সিচুয়েশনটা এখন আর নেই, কিংবা আমি আগে কোনো একটা কাজ করতাম এখন আর করি না, সে করতো এখন আর করে না, তারা করতেন কিন্তু ওই কাজটা এখন আর তারা করেন না। অর্থাৎ অতীতের কোনো অভ্যাস, অতীতের কোনো পরিস্থিতি বা সিচুয়েশন বোঝালে তখন সেই সেন্টেন্সগুলিতে আমরা ইউজ টু ব্যবহার করি। ওকে, যখনই আমরা ইউজ টু দিয়ে কোনো সেন্টেন্স তৈরি করব, আমাদের মনে রাখতে হবে সেই সেন্টেন্সের শুরুতে আমরা লিখব সাবজেক্ট, তারপরে ইউজড টু, এবং ইউজ টু পরে আমরা ভার্বের ফার্স্ট ফর্মটা ব্যবহার করব। জাস্ট এতটুক মনে রাখো, অতীতে কোনো একটা কাজ করতাম কিন্তু এখন করি না, মনে থাকবে এতটুক। এবারে প্রথম সেন্টেন্সটা দেখো। আগে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম, কিন্তু এখন আর আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না। আই ইউজ টু ওয়েক আপ আর্লি। আগে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম, আই ইউজ টু ওয়েক আপ আর্লি। এখানে দেখো ইউজ টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্মটা ব্যবহার করেছি। ওকে, তারপরে সে প্রতিদিন সকালে চা পান করত। সে কি করত? প্রতিদিন সকালে চা পান করত, কিন্তু এখন সে আর চা পান করে না। সে ইউজ টু ড্রিঙ্ক বলতে পারো, আবার ড্রিঙ্কের জায়গায় লাইকও বলতে পারো, লাইক টি। আচ্ছা, হি ইউজ টু ড্রিঙ্ক টি অথবা হি ইউজ টু লাইক টি। সে আগে চা পান করতো বাট এখন আর করে না, ওটা অতীতের অভ্যাস ছিল। সে আগে রাতের বেলা বই পড়তো, এখন আর সে রাতের বেলা বই পড়ে না। তাহলে কি হবে? আমি লিখলাম শি ইউজ টু কি পড়তো? বই পড়তো। শি ইউজ টু রিড বুক, কখন? রাতের বেলা, এট নাইট। ওকে, তাহলে দেখো শি ইউজ টু রিড বুক এট নাইট, সে রাতের বেলা বই পড়তো। শি ইউজ টু রিড বুক এট নাইট, ইউজ টু, সে কোনো একটা কাজ আগে করতো কিন্তু এখন আর সে সেই কাজটা করে না, তখন আমরা ইউজ টু ব্যবহার করি। তারা আমাকে প্রতিদিন ডাকতো। তারা ইংরেজি হচ্ছে দে, কি হবে? দে ইউজড টু কল মি। কবে করতো? প্রতিদিন ইংরেজি হচ্ছে এভরিডে। ওকে, তারা আমাকে প্রতিদিন ডাকতো। দে ইউজ টু কল মি এভরিডে। তারা আগে আমাকে প্রতিদিন ডাকতো, এখন আর প্রতিদিন ডাকে না। দে ইউজ টু কল মি এভরিডে। ওকে, আগে এখানে একটা বাগান ছিল এখানে, কিন্তু সেই বাগানটা এখন আর নেই। তাহলে কি হবে? দে আর ইউজড টু বি এ গার্ডেন হেয়ার। আগে এখানে একটা বাগান ছিল, দে আর ইউজ টু বি এ গার্ডেন হেয়ার। আগে এখানে একটা বাগান ছিল বাট এখন আর সেই বাগানটা নেই। আগে এই রাস্তাটা খুব শান্ত ছিল, এখন আর শান্ত নয়। তাহলে কি হবে? আগে এই রাস্তা দিস রোড ইউজড টু বি, খুব শান্ত ছিল, ভেরি কোয়াইট। ওকে, ভেরি কোয়াইট মানে শান্ত, ভেরি কোয়াইট মানে খুব শান্ত। আগে এই রাস্তাটা খুব শান্ত ছিল, দিস রোড ইউজ টু বি ভেরি কোয়াইট। আগে রাস্তাটা খুব শান্ত ছিল বাট এখন আর শান্ত নয়। আগে আমাদের বাড়ির সামনে একটা গাছ ছিল, কিন্তু সেই গাছটা এখন আর নেই। হয়তো কোনো একটা কারণে, হয়তো রাস্তা বানানোর কারণে সেই গাছটা কেটে ফেলা হয়েছে। তো আগে আমাদের বাড়ির সামনে একটা গাছ ছিল, কি হবে? একটা গাছ, এ ট্রি ইউজ টু বি ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। ওকে, কি হয়েছে? এ ট্রি ইউজ টু বি ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। আগে একটা গাছ আমাদের বাড়ির সামনে ছিল, এ ট্রি ইউজ টু বি ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। আগে একটা গাছ আমাদের বাড়ির সামনে ছিল, কিন্তু সেই গাছটা এখন আর নেই। তারপরে এই দালান বাড়ি ইংলিশে যাকে আমরা বলি বিল্ডিং ঘর, হ্যাঁ, এই দালান বাড়িটা আগে হাসপাতাল ছিল। ওকে, কিন্তু ওই দালান বাড়িটা এখন আর হাসপাতাল নেই।
তাহলে কি হবে? দিস বিল্ডিং used to be a hospital. এই দালান বাড়িটা আগে কি ছিল? একটা হসপিটাল ছিল। তো আজকে আমরা এটাই শিখলাম, অতীতের কোনো একটা অভ্যাস আমার কাছে ছিল, কিংবা অতীতে কোনো একটা সিচুয়েশন আমার ছিল, যে সিচুয়েশনটা এখন আর নেই। অতীতে কোনো একটা অভ্যাস আমার মধ্যে ছিল, যে অভ্যাসটা এখন আর নেই। এরকম কোনো সেন্টেন্স বলতে গেলে সেই সেন্টেন্সের মধ্যে আমরা ইউজ টু ব্যবহার করব। আই হোপ যে ইউজ টু এর ব্যবহার তোমরা খুবই ইজিলি শিখে নিয়েছো। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, সো প্লিজ রাইট ইউর কোয়েশ্চেন বিলো দ্য কমেন্ট। সো থ্যাংক ইউ ভেরি মাচ।